এবার আরজিকর হাসপাতালে অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানস এবং ইন্ডিয়ান চেস্ট সোসাইটির সদস্যরা একটি নোটিশ জারি করেছেন, যেখানে বলা হচ্ছে আমরা 14ই আগস্ট মধ্যরাতে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একটি পরিকল্পিত গুন্ডামি প্রত্যক্ষ করেছি। আমরা আতঙ্ক এবং হতাশার সাথে লক্ষ্য করেছি যে উপস্থিত পুলিশ কর্মী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স দীর্ঘ সময় ধরে নীরব দর্শকের ভূমিকা পালন করে দুর্বৃত্তদের আমাদের পেডিয়াম, আসবাবপত্র এবং আরও অনেক কিছু ধ্বংস করতে সাহায্য করে। এবং চিকিৎসকেরা জানান আমরা সকল ক্ষেত্রের লোকেদের কাছে আবেদন জানাই যাতে চিকিৎসা গোষ্ঠীর সাথে তারা হাত মেলান, কারণ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মীরা যদি হাসপাতালে নিরাপদ বোধ না করেন তবে ভবিষ্যতে মানুষের স্বাস্থ্য এবং জীবন কিভাবে নিরাপদ হবে। এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অবিলম্বে কঠোর পদক্ষেপের আহ্বান জানাই। চিকিৎসকেরা যে কয়েকটি দাবি রেখেছেন, চলুন সেগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আমার কাছে ইনফর্মাল কল আসেনি, আমার কাছে ফর্মাল কলই এসেছিল। আমার কাছে একটা আইপিসি আমি আপনাদের দেখাতে পারি, তো এটা কোনো আইপিসি কোর্ট যাতে সামন এসেছিল সেটা ক্যান্সেল করা হয়েছে, এই হোয়াটসঅ্যাপ মেসেজটিও পাঠানো হয়। তো তাই জন্য ইনফর্মাল নয়, ফর্মালি ক্যান্সেল করা হয়েছে। আর এই ক্যান্সেলেশনের আমাকে কোনো কারণ দেওয়া হয়নি, কিন্তু ইনফর্মাল একটা কল নিশ্চয়ই এসেছিল ফ্রম হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার, যে আমাকে বলেছিল যে আমরা আপনাদেরকে ভিক্টিমাইজ করার জন্য নয়, আপনাদেরকে আপনারা কোনো ক্রিমিনাল ইন্টেন্ট বা কোনো গলত কাজ করেছেন বলে ডাকা হয়েছিল সেরকম নয়, আমরা জয়েন্টলি কলকাতা পুলিশ এবং সমাজের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটাকে ক্লোজ করার জন্য আমরা আপনাদের ডাক ডেকেছিলাম, এটা আমাদের বলা হয়েছিল। এবার আমি আপনার সাথে একমত যে যেখানে এত মানুষ একসাথে, সেখানে একজন ডাক্তার, দুজন ডাক্তার, তিনজন ডাক্তারকে যদি আলাদা করার চেষ্টা করে বাকি লোকেদের ভয় দেখানোর চেষ্টা করা হয়, সেটা তো কখনোই সফল হবে না। সেটা যে কিছু হাজার লোক সুবর্ণ আর কুণালদার সাথে গেছিল তার থেকেই পরিষ্কার বোঝা গেছে। তো আমার মনে হয় যে কিছুটা তো এই ব্যাপার যে এত লোক একসাথে, আইসোলেশন চলবে না, আলাদা করে লোককে ভিক্টিমাইজ করা চলবে না, এটা পরিষ্কার বোঝা গেছে। অ্যান্ড সেকেন্ড হলো আমার মনে হয় এটাও বোঝা গেছে যে এবার জনরোষ এত বেশি যে এরকম আইসোলেশনের অ্যাটেম্প্ট বিভিন্ন ডাক্তারকে যদি আলাদা আলাদাভাবে বারবার করা হয় তাহলে তার পরিণতি আরো খারাপ হতে পারে কম্পেয়ার টু হোয়াট হ্যাপেন্ড উইথ ডক্টর কুণাল সরকার এন্ড ডক্টর সুবর্ণ গোস্বামী। প্রশাসনের তরফ থেকে বলছেন যে রাতের বেলা মেয়েদের ডিউটি কিছুটা হলেও লঘু করার চেষ্টা করা হবে, এটা কি কোথাও গিয়ে একটা সেগ্রিগেশনের চেষ্টা? এটা তো ভয়ানক সেগ্রিগেশনের চেষ্টা। আমার মনে হয় আজকে মেয়েরা আর্মিতে রয়েছে, দে আর লিডিং ইন দ্য লিগাল এরিয়াস। আপনাদের মতো জার্নালিস্ট, আমাদের এখন মহিলার সংখ্যা প্রচুর। তো আমার মনে হয় যে সেখানে মেয়েদেরকে আইসোলেট করা, মেয়েদের বলা যে রাত্রিবেলা বা কিছু জায়গায় গিয়ে কাজ করা আনসেফ ইজ প্রবাবলি দ্য সেগ্রিগেশন অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড। এর থেকে বেশি সেগ্রিগেশন বেশি হতে পারে না। ইট ইজ দ্য স্টেটস ডিউটি, ইট ইজ দ্য কান্ট্রিজ ডিউটি টু প্রোভাইড প্রোটেকশন টু এভরিওয়ান ইনক্লুডিং উইমেন সো দ্যাট দে ক্যান ওয়ার্ক টুগেদার। এই সেক্স ডিসক্রিমিনেশন রে মেয়েরা এটা করতে পারবে, ছেলেরা এটা করতে পারবে, এর থেকে সারা পৃথিবী, ভারতবর্ষ বহু দিন আগে চলে এসছে। এরকম একটা ইনসিডেন্টের জন্য যদি এরকম হয় যে আবার মেয়ে বলে XYZ করা যাবে না, এরকম অবস্থা আসে, তার থেকে বেশি লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না আমার মতে। আজকে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন ডাক্তার পড়ুয়াদের র্যালি হয়েছে, এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আরো বেশ কিছু ইস্যুকে তুলে এনে সেইটাকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও যেখানে সন্দীপ ঘোষকে তদন্ত করার জন্য বিষয়টি উঠে আসছে, তো সেক্ষেত্রে ভবিষ্যতে যে তদন্তের যে গতি প্রকৃতি সেই আরো বিষয়টা লঘু হয়ে যাবে বলে মনে হয়। আমার মনে হয় ফোকাস হারালে চলবে না। আমার মনে হয় এই যে এত বেশি প্যারালাল ইস্যুস চলে আসছে, আপনি একটু আগে বলছিলেন যে হ্যাঁ না, একটু আগে আমরা যখন কথা বলছিলাম, প্রশ্ন উত্তর করছিলাম, বলা হচ্ছিল যে হ্যাঁ দেখুন হসপিটালের মধ্যে বিভিন্ন র্যাকেট হচ্ছে এটসেট্রা। তো এর থেকে যেন আমাদের যে মেন ইস্যু তার থেকে যেন ফোকাসটা না চলে যায়, আমার মনে হয় খুব জরুরি। এই ফোকাস ডাইলিউট হলে 10 জায়গায় চলে গেলে আমরা যে ইস্যুতে আমরা সবাই মিলে আন্দোলন করছি, আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি, সেই ইস্যু ডাইলিউট হলে চলবে না। আমাদের বাকি ইস্যুরও সলিউশন চাই, কিন্তু দ্যাট ক্যান ওয়েট। I think the focus for everyone, the courts, the CBI, the police, should remain on this particular case and solving and securing our women without trying to segregate and isolate them, rather than speaking about other issues which need to be sorted but can wait for some time. থ্যাংক ইউ। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।